শেয়ার মার্কেটের এখন প্রেজেন্ট যা কন্ডিশন কী হচ্ছে কিছু জানি না, কীভাবে মার্কেট ক্র্যাশ করছে দেখতেই পাচ্ছেন। অনেকেরই প্রচুর টাকা লস হচ্ছে, কিন্তু সেই কারণের জন্য অনেকেই প্যানিকও করছেন যে এই মুহূর্তে কী করা উচিত, শেয়ার মার্কেট থেকে বেরিয়ে যাবেন নাকি শেয়ার মার্কেট আরও ইনভেস্ট করবেন। তো সেই কারণের জন্যই ভাবলাম আপনাদের জন্য এই ভিডিওটা আমি করি। এখানে মেনলি আমি 4টে পয়েন্ট ডিসকাস করব, যেগুলো আপনারা যদি মেনে চলেন আশা করছি আপনারা কোনো ভুল পদক্ষেপ এই মুহূর্তে নেবেন না, যার জন্য আপনারা ফিউচারে গিয়ে হয়তো আফসোস করবেন। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন যারা যদি এই চ্যানেলে আপনারা নতুন হন, আর ভিডিওটি লাইক করুন। ওকে, তো ফার্স্ট আমার যে পয়েন্ট, যদি আপনার ফান্ড যে মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্ট করছিলেন সেটা যদি থ্রু এসআইপি করেন এবং সেই ফান্ডটা যদি ওয়েল রিসার্চড হয় বা আপনি জানেন যে হিস্টোরিক্যালিও একটা ভালো পারফরমেন্স দিয়ে এসেছে বা ফান্ডটা মোটামুটি ঠিকঠাক মানে ওয়েল রিসার্চ ফান্ড যদি আপনি চুজ করে থাকেন এবং তাতে যদি আপনি অনেক বছর ধরে এসআইপি কন্টিনিউ করছেন, তাহলে আমি বলবো এই সময় প্যানিকের বসে এসে আপনি সব কিছু বেচে দেবেন না বা এসআইপি বন্ধ করবেন না, সেইটা কন্টিনিউ করে যান। নেক্সট পয়েন্ট হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট। এই সময় অনেকেই ভাবেন যে এই মুহূর্তে আমার কাছে যে কিছুটা টাকা আছে আমি এটা একবারে কোনো স্টকে বা কোনো মিউচুয়াল ফান্ডে আমি ঢেলে দিই, তাহলে সেটা এরপরে যদি মার্কেট বাড়ে তাহলে আমি অনেকটা বেটার রিটার্ন জেনারেট করতে পারবো। দেখুন, এই মুহূর্তে প্রেজেন্ট যা কন্ডিশন চলছে, আমি কেন পৃথিবীর বড় বড় ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরাও বলতে পারবেন না যে কালকে মার্কেট কী হবে বা এটাই মার্কেটের বটম। তো আমি বলবো বেস্ট যদি আপনার লামসাম ইনভেস্ট করতেই হয় তাহলে সেটা একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে যেটাকে বলা হয় এসটিপি, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, যেটা আমি আমার আগের ভিডিওতে ডিসকাস করেছি। সেই ভিডিওটা লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি। তো সেইভাবে আপনারা লামসাম ইনভেস্ট করতে পারেন। নেক্সট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে লোন নিয়ে ইনভেস্ট করবেন না। এই সময় আপনাকে ব্যাংক থেকে প্রচুর পার্সোনাল লোনের অফার আসবে, এই অল্প সুদে ওই সুদে লোন নিন, পার্সোনাল লোন নিন, বা আপনি হয়তো ভাবছেন ঠিক আছে আমি এখন পার্সোনাল লোন নিয়ে ইনভেস্ট করে দেবো, মার্কেট যখন বাড়বে আমি অনেকটা রিটার্ন জেনারেট করতে পারবো, এই সময় আমার কাছে লিকুইড ক্যাশ নেই, মার্কেটে এই মুহূর্তে ইনভেস্ট করাটা ভালো সকলে বলছে। দেখুন, এটা একটা বিশাল বড় ভুল স্টেপ। কারণ লোন যখন আপনি নিচ্ছেন, ধরুন আপনি এই মাসে যখন লোনটা নিলেন, আপনার নেক্সট মান্থ থেকে কিন্তু ইএমআইটা চালু হয়ে গেল। তাতে মার্কেট যখন আরও পড়বে, যদি পড়ে, তাহলে কিন্তু আপনার ইএমআইটা কিন্তু ফিক্সড থাকবে। ইএমআইটা আপনার পরের মাস থেকে ব্যাংকে ওই ইন্টারেস্ট রেট নিয়ে আপনাকে ইএমআইটা দিয়ে যেতে হবে। তাহলে এই মিস্টেকটা অনেকেই করেন এবং এতে কী হয়, আপনার রেগুলার যে একটা মেন্টাল পিস নষ্ট হয়ে যায়। আপনি জানেন যে আমার লোন আছে, লোন শোধ করতে হবে, অথচ প্রতিদিন দেখছেন মার্কেট পড়ছে, আপনার যে অ্যামাউন্ট ইনভেস্ট করেছিলেন লোনের অরিজিনাল অ্যামাউন্ট সেটাও আরও ইরোড হয়ে অনেকটা নিচে নেমে গেছে। সেখানে আপনার একটা মেন্টাল স্ট্রেস বাড়বে, আপনার শারীরিক ক্ষতি হবে, অনেক কিছু প্রবলেম হবে। তো একটা সময় আসবে আপনি প্যানিক করে সব কিছু বেঁচে দেবেন, মানে সেটা আরও বড় ক্ষতি সম্মুখীন আপনাকে করে দেবে। এরপরে আরেকটা ভুল মানুষ করে, সেটা হচ্ছে অনেকেই করে কি, ইমার্জেন্সি ফান্ডকে ব্রেক করে ভাবে যে ইমার্জেন্সি, এই মুহূর্তে তো আমার কোনো ইমার্জেন্সি নেই, তো টাকাটা বেকার পড়ে আছে, 5-6% ইন্টারেস্ট কামাচ্ছে ইমার্জেন্সি ফান্ডে, এর থেকে বেটার এখান থেকে কিছুটা টাকা তুলে আমি ইকুইটিতে ইনভেস্ট করি, ওইটা আবার যখন বেড়ে যাবে তখন আমি আবার ইমার্জেন্সি ফান্ডে ওটা আবার ফিল আপ করে দেবো। ফলে আমার টাকাটা বেকার কেন 5-6% কামাবে, তার থেকে একটা সুযোগ অপরচুনিটি জেনারেট করি যেখানে আমার টাকাটা অনেক বেটার রিটার্ন কামাবে। মানে এইটা হচ্ছে কি বলবো, নিজের পায়ে কুড়ুল মারার মতো সিচুয়েশন। এমার্জেন্সি ফান্ডের উদ্দেশ্যটাই হচ্ছে এমার্জেন্সিতে আপনাকে ওই টাকাটা বাঁচাবে। এবার আপনি বলুন, আপনি কোনো গ্যারেন্টি দিতে পারবেন যে আপনার কালকে কোনো এমার্জেন্সি আসবে না বা কালকে হঠাৎ করে আপনার কিছু দরকার পড়বে না? যেই টাকাটা আপনি এমার্জেন্সি ফান্ড থেকে, যেটা আপনাকে বাঁচাতো, যে এমার্জেন্সি ফান্ডের উদ্দেশ্যই ছিল যে আপনাকে হঠাৎ করে কোনো বিপদে পড়লে বাঁচানো, সেই টাকাটা তুলে আপনি যখন ইকুইটি ফান্ডে ইনভেস্ট করছেন এবং তারপর দেখছেন ইকুইটি ফান্ড আরও পড়ে গেছে বা শেয়ার মার্কেট আরও পড়ে গেছে, ফলে আপনার ওখান থেকে টাকাটা আরও কমে গেছে। মানে এই স্টেপটা, বাকি 3টে যা করবেন তাতে হয়তো আপনার ইমিডিয়েট এফেক্ট খুব একটা পড়বে না, কিন্তু ইমার্জেন্সি ফান্ড যদি ব্রেক করেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা চরম ভুল স্টেপ হবে। তো তাহলে আমি সামারাইজ করে দিই, যদি আপনার এসআইপি চলে সেটা কন্টিনিউ করুন, যদি আপনার ফান্ড ওয়েল রিসার্চড হয়। সেকেন্ড, লামসাম ইনভেস্টমেন্ট যদি আপনার কাছে টাকা থাকে করতে পারেন, কিন্তু তার একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে, সেটা হচ্ছে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, তার জন্য আমার ভিডিওটা দেখুন। থার্ড, পার্সোনাল লোন নিয়ে ইনভেস্ট করবেন না, ইটস আ বিগ রেড ফ্ল্যাগ, এতে আপনার ক্ষতি বা হবে, ভালো হবে না। নেক্সট হচ্ছে এমার্জেন্সি ফান্ড কখনও ব্রেক করবেন না, এমার্জেন্সি ফান্ড ব্রেক করে কখনো ইনভেস্ট করবেন না। এই 4টে পয়েন্টকে মাথায় ঢুকিয়ে নিন। এই 4টে পয়েন্ট যদি ঠিকঠাক করে মেনটেন করেন, আপনি 99% লোকের থেকে বেটার থাকবেন যখন মার্কেট যখন রিকভার করবে। কারণ এই 4টে বেসিক পয়েন্টই মানুষ মেনে চলতে পারে না। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল ছিল। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে করতে পারেন এবং কাইন্ডলি ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।